হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি দেখো, রেসিপিটা হচ্ছে চানা পনিরের রেসিপি। চানা পনিরের রেসিপি করার জন্য আমি দেখো এই চানাগুলো তো সেদ্ধ করে নেব। প্রথমে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। চানাগুলো কতটা ফুলে উঠেছে, এবার প্রেশার কুকারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটুখানি লবণ দেব, লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। আজকে নিরামিষের দিন, আমি নিরামিষই করব, এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, খেতে খুব সুন্দর হয়। নিরামিষের দিন এরকম একটা আইটেম থাকলে ব্যাস, মানে রাতের বেলা চিন্তা চলে যায়। রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে হোক হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো কি করে বানাই দেখো, সবাই পারো বানাতে, তো আমি কিভাবে বানাই একটু দেখো। তো পনিরগুলো আমি একটু পিস পিস করে কেটে নেব। পনিরটা ফ্রিজে এনে রেখেছিল রাতের বেলায়, শক্ত হয়ে আছে পনিরটা। তো দেখো আমি পনিরটা পিস পিস করে কেটে রেখেছি। এখানে মশলাটাও আমি রেডি করে নিচ্ছি। আর এখানে একটু গরম জল করেছি, দেখো গরম জলের মধ্যে আমি একটুখানি চিনি দেব। পনিরটা তাহলে কি হবে, সফট নরম হবে একদম। দেখো একটু গরম জলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে পনিরগুলোকে আমি চুবিয়ে রাখছি এর মধ্যে। তাহলে পনিরগুলো একদম নরম আর সফট হয়ে যাবে, খুব সুন্দর হবে খেতে। আর না হলে যদি আমি ডাইরেক্ট ভেজে রান্না করি না, পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখো আমি পনিরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর তোমার জিরা একটু পেস্ট করে রেখেছি। এই যে কাঁচা আদা জিরে পেস্ট করে রেখেছি। আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি। টমেটো কেটে রেখেছি। এবার দেখো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরার গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, কেননা কাঁচা লঙ্কা দেওয়া আছে। বেশি লঙ্কা আমরা খাই না, শুকনো লঙ্কা একদমই খাই না, তো কালারের জন্য একটু দিলাম। আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম একটু। দেখো জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা একসঙ্গে, মানে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, ওর সাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো এর মধ্যে আমি লবণটাও দিয়ে দেবো, একবারে লবণটাও দিয়ে দেবো। এই মশলাটা যদি আমি আগে থেকে মিশিয়ে একটু জল দিয়ে রাখি না, মশলাটা একদম খুব সুন্দর হবে, একদম জলে ভিজে ফুলে উঠবে আর একদম মিহি হয়ে যাবে। একটু জলে ভিজিয়ে রেখে দেবো আগে থেকেই। দেখো একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। আমি যেমন করে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম না পনিরগুলো, এরকম করে বন্ধুরা একদিন করে দেখো, খুব সুন্দর হয়। জানি না তোমরা করো কি না, তো আমি করি বলে তাই একটু দেখিয়ে দিলাম। ওদিকে আমার প্রেশার কুকারে ওটা মানে সেদ্ধ হচ্ছে, বসিয়েছি। আর এই দেখো পনিরগুলো একদম, মানে আমি জল ঝরিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু আলু ভাজা, দেখো আলু চৌকো চৌকো করে কেটে আলুটা ভেজে রেখেছি ওইখানে। আর এখানে দেখো এটা আমি সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে আমার চানাটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি ওই পনিরগুলো ভেজে নেব, ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে পনিরগুলো সব ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। তাহলে পনিরগুলো সফট থাকবে ভেতরে, কিন্তু ওপর দিয়ে শক্ত হয়ে যাবে, পনিরটা ভেঙে যাবে না। আর দেখো সবটাই দিয়ে দিলাম, পনিরটা পুরো ভেজে নেব আমি। দেখেছো একদমই লেগে যাচ্ছে না, খুব সুন্দর হচ্ছে।
দেখেছো পনিরগুলো আমি ভেজে রেখেছি, আলু পনির একসাথে ভেজে রেখেছি, কিছু তুলেছি আর কিছু তুলতে বাকি আছে। এই যে আমি তুলে রাখছি। আর ওইদিকে মশলাটা কিন্তু আমার পেস্ট বানানোই আছে। আর রান্না এই পনির ভেজে নিলাম, মশলা করা আছে, রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখো তেলের উপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প কিছু জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। রান্নাতে খুব একটা তেজপাতা ব্যবহার করা হয় না, তাও একটু দিয়ে নিলাম। আর এদিকে দেখো তো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হলে অলরেডি তেল ছেড়ে দেবে। আমি গ্যাসটা একটু কমিয়ে ভাজা করে নিচ্ছি, আর না হলে মশলাটা একটু পুড়ে যাবে। এবার টমাটোটাও দিয়ে দিলাম এর ভেতরে যেহেতু লবণ দেওয়া আছে টমাটোটা আরামসেই গলে যাবে। নিরামিষের দিনে এরকম একটা আইটেম থাকলে আর চিন্তা থাকে না, আর না হলে কি রান্না করব কি খাবো এটাই চিন্তা হয়। তো এরকম একটা আইটেম থাকলে ব্যাস আর টেনশন থাকে না, ভাতের সাথেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। এবার দেখো আমি যে চানা মটরগুলো দেখো, কাবলি ছোলাগুলো তো জল থেকে ঢেলে নিয়েছি, আর খুব সুন্দর সফট আর সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি তো গলিয়ে দেখাচ্ছি, একটা দুটো দেখো খুব সুন্দর হয়ে গেছে দেখো। এবার এই যে প্রেসার কুকারে আমি সিদ্ধ করেছিলাম চানাটা, সেই প্রেসার কুকারে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা গরম করলে রান্নাটা টেস্টি হবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি একটু গরম জল বসিয়ে দিলাম ওই সাইডে, আর এদিকে মশলাটা রেডি করতে লাগি, ভাজা করতে লাগি। এবার দেখো পনির, কাবলি ছোলা আর তোমার আলুটা আমি একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার তো কড়াইতে অনেকটাই হয়ে গেছে, অনেকটাই দিয়েছিলাম, ওই জন্য তোমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে, ধরে ধরে নাড়তে হচ্ছে। ওই জন্য আমি মানে পুরো নাড়াটা দেখাতে পারছি না, এক হাত দিয়ে নাড়লে কড়াইটা এদিক ওদিকে চলে যাচ্ছে। ওই জন্য আমাকে এক হাত দিয়ে ধরে নিয়ে তারপরে নাড়াতে হবে। দেখো আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে মশলার সাথে, পনির, আলু আর কাবলি চানাটা ভালো করে কষে নিয়েছি। নিয়ে প্রেসার কুকারে যে গরম জলটা করেছিলাম গরম জলটা ঢেলে দিলাম। এবার এটা ফোটাতে হবে, একটু বেশি করেই জল দিলাম, একটু ফুটবে তো ওই জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম। এবার জাল হতে থাকুক। দেখো আমার পনিরটা মানে জাল হচ্ছে, এখনও অনেকটাই জল আছে, এখনও কিছুক্ষণ ফুটবে। দেখো আমার আলুটা গলে গেছে একদম, দেখতেই পাচ্ছ। আমি একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলুটা খুব সুন্দর গলে গেছে। আমি এক পাশে সাপোর্ট দেইনি তো ওই জন্য জোরে আমি দিতে পারছি না, কেননা জোরে দিলে পরে তোমার কড়াইটা উল্টে পড়ে যেতে পারে। আমার এক হাতে ক্যামেরা ধরা আছে, মানে ফোনটা ধরা আছে তো এক হাতে, ওই জন্য আমি জোরে করে চাপতে পারছি না। দেখো আলুটা আর একটু জাল হবে, একটু শক্ত রয়েছে, কোনো মানে কিছু কিছু আলু একটু শক্ত রয়েছে, সবটা ভালো করে গলেনি। চলো গলে যাবে, আর একটু জাল তো হবে, জল রয়েছে এখনো অনেকটা। দেখো গলে গেছে আলুটা, একদম গলে গেছে। আর চন্দ্রমুখী আলু তো, চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যায়, ঝোলটা অনেকটাই পাতলা আছে এখনো। এবার দেখো আমার জাল হয়ে গেছে। এবার ঝোলটাকে একটু গাঢ় করার জন্য নিরামিষ
নিরামিষ তো ওই জন্য একটু মানে হলে ভালো হয়, মাখো মাখো একদম গামাখা হবে, হলে ভালো হয়। গ্রেভিটা পাতলা হলে খেতে ভালো লাগে না, তাই একটুখানি কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে দিয়ে দেব, তাহলে ঝোলটা গাঢ় হয়ে আসবে, খুব সুন্দর হবে। দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি। এবার দেখেছো কেমন পাতলা পাতলা আছে, ওইটা দিয়ে দিলে না একদম পুরো গাঢ় গাঢ় গ্রেভি হবে, খেতে খুব সুন্দর হবে। দেখো একটু চিনি দিয়ে দিলাম, নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি যেহেতু চানা সবজি, এটাতে একটু চিনি দিতেই হবে, না দিলে খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। দেখো একটুখানি আমি গ্যাসটা একদম লো করে ঢেকে রাখলাম। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, হাজির হব পরের একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।